ভাই রুবেন অ্যামোরিম শুড অ্যাপোলোজাইজ টু ইউনাইটেড ফ্যান। কথাটা আমি এই জন্য বললাম যে ম্যাচের পর ম্যাচ সে মূলত হারতেই থাকবে, কিন্তু তার ভিশন চেঞ্জ করবে না। মানে একটা ম্যাচও তারা কন্টিনিউয়াসলি জিততে পারতেছে না, একটা জিততেছে একটা হারতেছে, এইভাবে কি চলে? এইভাবে কি একটা মাইটি টিম চলতে পারে যার গ্লোরি মূলত আকাশচুম্বী? সেই টিমটাকে আজকে মূলত প্রায় রেলিগেশনের পর্যায়ে নিয়ে গিয়েছে রুবেন অ্যামোরিম। সে মূলত তার ভিশন চেঞ্জ করবে না, প্রতিটা ম্যাচ ঠকবে এবং প্রেস কনফারেন্সে এসে বলবে যে এই মিস্টেক্স এর কারণে আমরা ঠকেছি, এই কারণে আমরা ঠকেছি, নানান অজুহাত। মানে লজ্জা থাকা দরকার। সে মূলত প্রেস কনফারেন্সে এসে কি বলে যে আমি আমার ভিশন চেঞ্জ করব না, দরকার পড়লে আপনারা আমাকে চেঞ্জ করতে পারেন। তো আমার এখন মনেই হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ম্যানেজিং ডাইরেক্টর বা ম্যানেজিং কমিটি রয়েছে, সেই ম্যানেজিং কমিটি এখন মূলত রুবেন অ্যামোরিমকে স্যাক করে দেওয়া উচিত, কারণ সে তার ভিশন চেঞ্জ করতেছে না। তো এক্ষেত্রে জোজে মরিনোর একটা কথা আমার মনে আসতেছে যে ইফ ইউ ডাই উইথ ইউর আইডিয়া দেন ইউ আর স্টুপিড। আমার মনে হয় জোজে মরিনো এই কথাটা রুবেন অ্যামোরিমকে লক্ষ্য করে বলেছিল। মানে আপনি যদি আপনার বুদ্ধি নিয়ে মারা যান, সেক্ষেত্রে আপনি বলদ। সেই বুদ্ধিটা যে ভালো সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে এতগুলো ম্যাচ তাকে দেওয়া হলো, ওই সিজনের অর্ধেক এবং কারেন্ট যে সিজন রয়েছে সেই সিজনের প্রায় ৫-৬টা ম্যাচ হয়ে গেল, তারা মূলত সেই ম্যানচেস্টার ইউনাইটেডের পুরোনো ফর্মটা আনতে পারতেছে না, কন্টিনিউয়াসলি লুজ। আজকে মূলত ব্র্যান্ডফোর্ডের সাথে লুজ করলো ৩ পয়েন্ট, সেক্ষেত্রে 3-1 লুজ করেছে। এক্ষেত্রে মূলত আমরা দেখতে পেলাম যে ব্রুনো ফার্নান্ডেস পেনাল্টি মিস করতেছে। মানে কন্টিনিউয়াসলি টানা 2টা ম্যাচে ব্রুনো ফার্নান্ডেজের পেনাল্টি ম্যাচ। যে বান্দাকে দেখে মনে হতো ম্যানচেস্টার ইউনাইটেডের যদি একটা বান্দা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য হয়ে খেলে, সেই বান্দাটা হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস। আজকে সেই ব্রুনো ফার্নান্ডেস প্রেসারে এসে পেনাল্টি মিস করতেছে। শুধু একটা পেনাল্টি না, আগের ম্যাচেও সে মূলত পেনাল্টি মিস করেছে। তো এখন কি বলবেন? অন্য সব প্লেয়ারকে দেখে মনে হচ্ছে না যে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খেলতেছে। ইভেন রুবেন অ্যামোরিমকেও দেখে মনে হচ্ছে না সে ম্যানচেস্টার ইউনাইটেডকে রিপ্রেজেন্ট করতেছে। একের পর এক লুজ। ভাই কিভাবে চলে এইভাবে? আমার মনে হয় এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কমিটিকে একটা কঠোর সিদ্ধান্ত নিতে হবে। হয় তারা রুবেন অ্যামোরিমের ভিশন চেঞ্জ করতে বলবে, না হলে তারা মূলত রুবেন অ্যামোরিমকেই চেঞ্জ করতে বলবে। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে রেলিগেশন ছাড়া আমি কিছু দেখতেছি না। অপরদিকে চেলসি মূলত 3-1 লুজ করে পয়েন্ট। অপরদিকে ক্রিস্টাল প্যালেসের সাথে মাইটি লিভারপুলও মূলত ম্যাচ হেরে যায়। রিয়াল মাদ্রিদের মতো তারা উইনিং স্ট্রিকটা বজায় রাখতে পারেনি, তারা মূলত 2-1 ম্যাচটা হেরে যায়। তো প্রথমার্ধে তারা 1-0 ডাউন থাকে এবং শেষের দিকে এসে চিজ মূলত একটা গোল শোধ করে দেয়, কিন্তু সেই তারা ড্র ম্যাচটা জিতে নিতে পারেনি। সেক্ষেত্রে লাস্টে মূলত অ্যাডেড টাইমে তারা গোল কনসিড করে এবং ম্যাচটা ঠকে যায়। এক্ষেত্রে লিভারপুলের হার আপনারা মেনে নিতেই পারবেন, কারণ সে টপ অফ দ্য টেবিলের একটা টিম এবং তার সাথে তার সেকেন্ড যে বেস্ট টিমটা রয়েছে বা সেকেন্ড পর্যায়ে যে টিমটা রয়েছে সেই টিমের সাথে পয়েন্ট টেবিলের পার্থক্য হচ্ছে 3 থেকে 5 পয়েন্টের। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা যদি আপনি ভাবেন, তো সেক্ষেত্রে তারা পয়েন্ট টেবিলে 13তম বা তারও নিচে চলে যাচ্ছে। যদি তারা আশানুরূপ মিডফিল্ড সাইন না করে, তাহলে আমার মনে হয় রেলিগেশন ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের আর কোনো গতি নেই। তো আপনার কি মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেড কি ব্যাক করতে পারবে? তারা কি টপ 4 বা টপ 6 ম্যানেজ করতে পারবে? কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আমার ক্ষেত্রে বলেন, আমি বলবো না। যদি রুবেন অ্যামোরিম তার এই ভিশন নিয়ে কাজ করতে থাকে, তাহলে রেলিগেশন ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের আর কোনো গতি নেই।